হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম। দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে কোথাও যাচ্ছি। তো আজকে যাচ্ছি মাসির বাড়ি। তো দেখতেই পাচ্ছ দামোদর বাঁধ দিয়ে যাচ্ছি এখন। প্রকৃতিটা দেখো কত সুন্দর, আর দামোদর বাঁধটা দেখতেই পাচ্ছ কত সুন্দর। তো দেখো তোমাদেরকে দামোদর নদীটা দেখাচ্ছি। দেখো জাস্ট কি সুন্দর লাগছে, বাঁধ দিয়ে যাচ্ছি যেন দৃশ্যটা কি সুন্দরই লাগছে। এখানে ভিউটা কিন্তু বন্ধুরা দারুণ বলতে হবে। তো চলো ফাইনালি মাসির বাড়ি চলে এসেছি। দেখো তো আজকে এসেছি দাদার জন্মদিন উপলক্ষে। তো চলো দাদার সাথে তোমাদের দেখা করাই। তো দেখতেই পাচ্ছ আমার দাদা এখনও রেডি হয়নি। তো এই যে বসে আছে, বললাম যে দাদা সবাই একটু দাদাকে হ্যাপি বার্থডে উইশ করে দিও আর আশীর্বাদ করে দিও। আর আসার পর মাসি জল টল দিল। তারপরে মাসি ওইখানে উনুনে রান্না করছে, বললো যে মাংসটা গ্যাসে করতে। তাই আমাদের দাদাভাই এখানে মাংসটা বসিয়ে দিয়েছে গ্যাসে, দেখতেই পাচ্ছ। তো এইদিকে ওর জামাইবাবু মাংস করছে, আর দেখো আমার দাদা কীরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে লেকচার দিচ্ছে। তো ওর ভিডিওটা চালাতে চলে গেল। তো এদিকে রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর মাসি এইখানে ভাতটা বেড়ে নিচ্ছে, আর এদিকে ভাত বাড়া হয়ে গেছে আর মাংসটা বেড়ে নিচ্ছে, দেখতেই পাচ্ছ। তো এদিকে দাদাকে বললাম ভাত বাড়া যেহেতু হচ্ছে তুই নতুন জামা পরে একদম রেডি হয়ে নে। তাই দাদা এখন রেডি হয়ে গেছে, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো। আর এদিকেও মাসি ভাত নিয়ে চলে এসেছে আর দাদা বসে পড়েছে, দেখতেই পাচ্ছ। আর জন্মদিন উপলক্ষে কী কী রান্না হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা জানো সাধারণত 5 রকম ভাজাভুজি আর মাংস, পায়েস, চাটনি, পাঁপড়, মিষ্টি, এইটুকুই ছিল জন্মদিনের রান্না। তো এখানে দেখতেই পাচ্ছ দাদাকে বললাম লজ্জা করিস না, খেয়ে নে। তাই দাদা হাসছে। তো ফাইনালি দাদাকে খেতে দেওয়ার পরও আমাদেরকে মাসি খেতে দিয়ে দিয়েছিল। আমরাও একসাথে খেতে বসে গেছি বন্ধুরা। দেখো আমরাও একসাথে 3 জন খেতে বসে গেছি। তো চলো খেয়ে নিই আবার কথা বলছি তোমাদের সাথে বন্ধুরা। তো খাওয়া দাওয়া এখানে হয়ে গেছিলো। আর দাদা বলছিল বন্ধুদের সাথে ঘুরতে যাবে, আমি যেতে দিইনি বলে আমার থেকে চাবিটা এইভাবে কেড়ে নিচ্ছে, ওর বাইকের চাবিটা আটকে দিয়েছি বলে। তাও অনেক চেষ্টার পর বললাম যে বাইকের চাবি দিতে পারি, আমাকে যদি তুই ঘুরতে নিয়ে যাস, আইসক্রিম খাস। ও বললো ঠিক আছে চ, আজকে জন্মদিন, আজকে কিছু বলবো না, খাওয়াবো। তাই ও বাইকটা নিয়ে বেরিয়ে পড়লো আইসক্রিম খাওয়াতে, দেখতেই পাচ্ছ। আর আইসক্রিমও আমি কিনে নিয়েছি। তো এই মাসির বাড়ির এদিকে রাম পুজো হচ্ছে, তাই ওকে বললাম যে এই দিকে যেহেতু এসেছিস তুই রাম ঠাকুরটাও দেখতে নিয়ে চ। তাই রাম ঠাকুরটাও দেখে নিলাম। তো আর রাম ঠাকুর কে কে দেখতে গেছো আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে। তো আমিও কোথাও রাম ঠাকুর দেখতে যাইনি, মাসির বাড়ি এলাম, এই পথেতে একসাথে সবই হলো। তো চলো এখন আবার মাসির বাড়ি ফিরে যাচ্ছি। এখানে আমি আইসক্রিম নিয়ে মাসির বাড়িতে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। আর নামিয়ে দিয়ে ও বন্ধুদের কাছে চলে গেল, আর ওকে পাত্তা পাওয়া গেল না। তাও কত চেষ্টার পর আমাকে একটু ঘুরতে নিয়ে গেল। তো চলো আমি বসে বসে আইসক্রিমটা খেয়ে নিই। ভিডিওটা এই পর্যন্তই থাকলো, ভালো লাগলে একটা অবশ্যই লাইক করে দেবে। টাটা, পাশে থেকো বন্ধুরা।